এমনি ভিডিও করা ইন্ট্রো পর্যন্ত দাও। এটা দিয়ে লাগে আব্দুল্লাহ ক্রিয়েটিভ জবস। আজকে আমরা আমাদের নারায়ণগঞ্জের একটা সুন্দর জায়গায় আপনাদের নিয়ে এসেছি, যার নাম পাতাকাটা। এটা হলো লক্ষণখোলার একটু সামনে। এখন আমরা এত দূরে দূরে আসছি খালি আপনাদের জন্যই। আপনারা আরও জায়গার নাম বলবেন, আমরা চেষ্টা করবো না যাওয়ার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিউটা একটু দেখেন। ওই যে রাস্তাটা ভালোই ছিল, এই রাস্তা হাটটাটা চোখে পড়লো যে এখানে গ্রামের মানুষ মাছ ধরে। একটু দেখি মাছ আছে নাকি। এখানে মাছ তেমন দেখলাম না আমি, তো হয়তো এখানে মাছ আছে। এখানে আরেকটা আছে, এখানে একটু মাছ ধরা যাচ্ছে। এই জায়গায় মানে মাছ আছে। দেখেন এই বাড়িটার আশপাশে কোনো কিছু নেই, এটা পানির উপর একটা দ্বীপের ভিতরে, এই যে যার জন্য নৌকাতে যাওয়া লাগে। আমরা জীবন নৌকাতে আফসোস করি, তাহলে দেখেন ওরা কীভাবে থাকতেছে এখানে। নৌকা পারাপার করে জিনিসপত্র আনে যায়, এমনি ওদের জীবন চলছে। পানি আরো কম বছর চেষ্টা করে এই যে জমিতে পাইব ওই প্রচুর পানিগুলি ভিতরে শুধু সিং বাড়িতে বাবা এই যে তীরের মধ্যে এখানে প্রচুর মাছ পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুসাফের সাথে আমিও ছিলাম, তবে আমি একটু লুকিয়েছিলাম। আপনাদের দেখাচ্ছি ওই যে সামনে দেখছেন একটা বিল, বলে এই বিলের মধ্যে প্রচুর দেশি মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ, যেমন শিং, মাগুর, কই, টাকি, এছাড়া আরও অন্যান্য ছোট দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। এই গ্রামের মানুষ এই মাছগুলোকে খায় এবং বিভিন্ন জায়গায় চলে যায় শহরে। মানুষ অনেক আনন্দেই থাকে এলাকায়, এক গ্রামীণ জীবনে। তো আমরা একটু আসলে এনজয় করতে এই সময়টা নিয়ে একটু সময় নিয়ে চলে আসলাম এখানে। আপনাদেরকেও এই ভিউগুলো দেখাচ্ছি, আপনারা উপভোগ করতে থাকুন। আমরা চলে আসলাম এখন একেবারে গ্রামের মেঠো পথ ধরে। আসলে এখানে এসে মনে করছে
পল্লী কবি জসীমউদ্দিনের সেই কবিতা, রাখাল ছেলে বারে ফিরে চাও, বাঁকা গায়ের পথটি ধরে কোথায় চলে যাও। তো জসীমউদ্দিনের কবিতাগুলো আসলে মনে হয় যখন পল্লী গ্রামে চলে আসছি, গ্রামের মেঠো পথ ধরে। তো তার একটি অংশ হিসেবে আমরা যেটা করে হাঁটতেছি। স্যার হ্যাঁ, খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, মজা না একটু খাওয়াবো না দোকান থেকে। এখন মজা না। ঠিক আছে চলো। তোমাদের দেন আর কি বলছে, একটা দিন আর কিছু বাবা। ঠান্ডা বেশি বেশি না, আর কোনো আর কিছু না। এই কি এটা বলতে পারবো। বিসমিল্লাহির এত সুন্দর ভিউতে মধুটা খাই যায়, এত ভালো লাগতেছে। আরে এই দেখো হঠাৎ করে পদ্ম পাতা চোখে পড়লো, এটা ছবিটা উঠাও। আরে গ্রাম তো গ্রামে অনেক ভালো লাগে গ্রাম। ইট পাথরের জগৎ থেকে বের হয়ে আমরা এখন গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ। মৃদুমন্দ বাতাস বইতেছে আর খাইতে আরো ভালো লাগতেছে আমার। ও বাতাসটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, একদম গ্রামের নির্মূল পরিবেশ। আর এই মুরগি বাচ্চা তো আমি আনন্দ করতেছি। সুন্দর বাচ্চা কত সুন্দর পালতে পারে। আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে, একদম সুন্দর সফট একটা মৃদুমন্দ বাতাস বইতেছে, আর বৈকালের প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ বলো। শোনো, এই আপনারা লাস্টের দিকে একটা সুন্দর জিনিস দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি বলছিলাম যে একটা স্পেশাল জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো যে এইটা। আমি প্রতিদিন মাঝে মাঝে যখন এদিকে আসি এই চটপটি খাই। আজকে আমার আব্বু আবার চটপটি খায়নি, নিয়েছে ঝালমুড়ি। চটপটি খাইতে সবসময় ভালো লাগে আমার, এখানে আসলে অনেক ভালো লাগে খাইতে। আর ঝালমুড়িও খাই দেখলাম নতুন, খুব ভালো লাগছে। আমার আব্বু আর আমি শেয়ার করে খেয়েছি। আর আপনারা যদি লোকেশন চান তাহলে পরের ভিডিও আপনাদের বলবো, যদি আপনারা লোকেশন দেখেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। Muro le vai vai, vamos por la nave. Vamos a ver, no va a salir a la nave.